প্রথমে আমরা আলোচনা করব দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যেতে পারে। তাহলে আজকে প্রথমে আমাদের আলোচ্য বিষয়টা কি হবে? আলোচ্য বিষয়টা হবে যে দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই ফর্মেটটি প্রথমে আমরা দেখব। তারপর ওই ফর্মেটটি ব্যবহার করে আমরা আজকে একটি বিশেষ ধরনের সূত্র প্রতিপাদন করব। তাহলে এখন আমরা দেখে নিচ্ছি দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যেতে পারে সেই ফর্মেটটি। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে ওই ফাংশন দুইটি হচ্ছে ইউ এবং ভি। ফাংশন দুটি কি? ইউ এবং ভি। সুতরাং ইউ এবং ভি দুটি ফাংশন, এদের গুণফলের ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে ইউকে আমরা প্রথম ফাংশনও বলতে পারি, ভি কে আমরা দ্বিতীয় ফাংশনও বলতে পারি। এটা সমান হবে ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন বা যোগস বিয়োগ, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন, ডিফারেন্সিয়েশন হচ্ছে ইউ ফাংশনের, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, তারপরে হচ্ছে ইনটু দ্বিতীয় ফাংশন অর্থাৎ ভি ফাংশনের ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে এদের গুণফলের ইন্টিগ্রেশন বা যোগস। এটাই হচ্ছে দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন নির্ণয়ের ফরম্যাট। এখন এই ফরম্যাটটি আমরা ব্যবহার করে একটি বিশেষ ধরনের সূত্র প্রতিপাদন করব। আচ্ছা, সূত্রটি কি? সূত্রটা হলো এমন, এখানে দেওয়া আছে যে প্রমাণ করো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স প্লাস ফাংশন অফ এক্স প্রাইম, অর্থাৎ এই ফাংশনটির এটা হচ্ছে অন্তরজ, এটার সমান হবে ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ ইন্টু ফাংশন অফ এক্স প্লাস সি। এই সূত্রটি বা এই ফর্মেটটি আমরা আজকে প্রতিপাদন করব এই দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন নির্ণয়ের ধারণাটি ব্যবহার করার মাধ্যমে। আচ্ছা, এখন আমরা সমাধানে শুরু করতে পারি। প্রথমে আমরা কি করব? প্রমাণ করব। আচ্ছা, তাহলে প্রমাণের বিষয়টি হচ্ছে, আগে প্রথমে আমরা লিখে নিচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এই ফাংশন অফ এক্স এরই ডিফারেন্সিয়েশন, যেটাকে আমরা প্রাইম চিহ্ন দিয়ে বুঝাই থাকি, ডিএক্স, অর্থাৎ এটা ইন্টিগ্রেশন। এখন আমরা যে কাজটি করব তার আগে একটি বিষয় আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি এখানে আসলে ফরম্যাটটি ঠিক কি ধরনের। এখানে ফরম্যাটটি আমরা বোঝার চেষ্টা করব, তারপরে এটা আমরা প্রতিপাদন করব। ফরম্যাটটি কি? যদি এমন হয় যে ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থা থাকলো বা এর সাথে গুণ অবস্থায় এমন একটি অংশ থাকলো যার মধ্যে প্রথম পদ বা একটি পদের ডিফারেন্সিয়েশন অপর পদ হবে। প্রথম দ্বিতীয় এখানে ফ্যাক্ট না, এটা হতে পারে এটা প্রথমে থাকতে পারে। এটা যদি প্রথমে থাকতো, সাপোজ প্রথমে, এটা হলো দ্বিতীয়তে, তাতেও তেমন কিছু যাবে আসবে না। এই ফাংশনটির বা এই অংশটির ডিফারেন্সিয়েশন এটা হলো, কিংবা আবার যদি দ্বিতীয় অবস্থানে থাকে তাতেও কিছু যায় আসে না। তখন আমরা খেয়াল করব যে এই অংশটির ডিফারেন্সিয়েশন বা অন্তরজ এই অংশটি হলো। এই ধরনের ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স প্লাস সি। এই ধারণাটি আমরা প্রথমে কি করব? প্রমাণ করব। তারপরে এই ধারণাটি বা এই ফর্মেটটি ব্যবহার করে আজকে আমরা তিনটি ফাংশনের ইন্টিগ্রেশন করব বা যোগস নির্ণয় করব। আচ্ছা, প্রথমে আমরা যে কাজটি করব, ই টু দি পাওয়ার এক্স দিয়ে এই যে দুটি অংশ আছে, ফাংশন অফ এক্স প্লাস ফাংশন অফ এক্স এর হচ্ছে অন্তরজ বা ডিফারেন্সিয়েশন, এটা আমরা গুণ করব। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স, সেকেন্ড ব্র্যাকেট দেই, ইনটু হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইনটু ফাংশন অফ এক্স এর এই অংশটির ডিফারেন্সিয়েশন, ফাংশন অফ এক্স হচ্ছে প্রাইম ডিএক্স। এখন আমরা কি করব? যে কাজটি করব, ই টু দি পাওয়ার এক্স আর ফাংশন অফ এক্স, এটা এই ক্ষেত্রে আমরা ইউ ইনটু ভি এই ফর্মেটটি ব্যবহার করব। আচ্ছা, এখন কথা হচ্ছে কোন অংশটিকে আমরা ইউ, কোনটিকে আমরা ইউ আর কোনটিকে ভি ধরে নিব। অর্থাৎ এই যে ই টু দি পাওয়ার এক্স আর ফাংশন অফ এক্স এর মধ্যে কোনটিকে ইউ আর কোনটিকে ভি ধরে নিব। আচ্ছা, ইউ এবং ভি ধরে নেওয়ার পূর্বে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হয়
যে ইউ এর ব্যবহারটা এখানে কিভাবে হচ্ছে আর ভি এর ব্যবহারটাই বা কিভাবে হচ্ছে। এখানে আমরা খেয়াল করি ইউ এর আমরা সাধারণত করে থাকি এখানে অন্তরজ, আর ভি এর করে থাকতেছে হচ্ছে যোগজ। এখন আমাদের খেয়াল করতে হবে যে ইউ টু দি পাওয়ার এক্স আর ফাংশন অফ এক্স এই দুটি অংশের মধ্যে কোনটির যোগজ নির্ণয় করা সহজ আর কোনটির অন্তরজ নির্ণয় করা সহজ। আচ্ছা, এখন ফাংশন অফ এক্স এটা কিন্তু অন্তরজ নির্ণয় করা সহজ হবে, আর ই টু দি পাওয়ার এক্স এর যোগজ নির্ণয় করা সহজ হবে। সুতরাং ফাংশন অফ এক্সটাই হবে হচ্ছে ইউ, আর ই টু দি পাওয়ার এক্স কে ধরে নিচ্ছি আমরা ভি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা পাবো ইউ ইন্টু ভি এর যোগজ। ইউ মানে হচ্ছে ফাংশন অফ এক্স ইন্টু যোগজ হচ্ছে কার ই টু দি পাওয়ার এক্স এর যোগজ। তাহলে এটাকে ইউ ধরে না হলো আর এটাকে ধরে হচ্ছে ভি মাইনাস ইন্টিগ্রেশন সাইন সেকেন্ড ব্র্যাকেট দিব, আর ডিফারেন্সিয়েশন কার হবে? ডিফারেন্সিয়েশন হবে ইউ এর অর্থাৎ ফাংশন অফ এক্স এর। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন হচ্ছে ফাংশন অফ এক্স এর ইনটু, তারপরে আমরা ইন্টিগ্রেশন কার করব ভি ফাংশনের, অর্থাৎ এখানে ভি ফাংশন কি ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এখানে ইন্টিগ্রেশন করা হবে, আর এই গুণফলের আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই তো গেল ই টু দি পাওয়ার এক্স ইনটু ফাংশন অফ এক্স এর যে কাজটা আমরা এখানে করে ফেললাম, ইউ ইনটু ভি এখানে প্রয়োগ করলাম। আর এই যে ই টু দি পাওয়ার এক্স আর এই অংশটির যে ডিফারেন্সিয়েশন গুণফলটা আছে এটা আমরা যা আছে ঠিক তাই রাখবো, এটাতে আমরা কোনো কাজ করব না। সুতরাং এক্ষেত্রে হবে এটা ইন্টিগ্রেশনের সাইন দিলাম ই টু দি পাওয়ার এক্স, আর ফাংশন অফ এক্স এর হচ্ছে ডিফারেন্সিয়েশনের, আচ্ছা এটা লিখলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন অংশটু গুণ অবস্থা আর ডিএক্স, এটা আমরা কাজ করব না, এটা যা আছে তাই রাখবো। আমরা প্রথমে এই অংশটুর কাজটা করব, তারপর এটা খেয়াল করবো যে ওটা দিয়ে কি করা যেতে পারে। আচ্ছা, এইখানে ফাংশন অফ এক্স তো ফাংশন অফ এক্সই থাকবে, আর ই টু দি পাওয়ার এক্স এর যোগজ কি হয়? ই টু দি পাওয়ার এক্স এর যোগজ কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়, সুতরাং এটা ইনটু ই টু দি পাওয়ার এক্সটাই থাকবে। আর ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সাইন দিয়ে মাইনাস দিয়ে ইন্টিগ্রেশনের সাইন দিলাম, আর ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয় আমরা এখানে প্রাইম চিহ্ন দিয়ে বুঝাই থাকি, তাহলে প্রাইম চিহ্ন দিয়ে লিখলাম। তাহলে হলো ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। আর ইনটু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? ই টু দি পাওয়ার এক্সই হবে, আর এখানে ডিএক্স, তার ডিএক্সটা লিখলাম, প্লাস ইন্টিগ্রেশনের সাইন ই টু দি পাওয়ার এক্স, আর এই যে ফাংশন অফ এক্স এর অন্তরজ, আর হচ্ছে ডিএক্স। এখন আমরা খেয়াল করি এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু হুবহু মিলে গেছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ই টু দি পাওয়ার এক্স পরে আছে আর ই টু দি পাওয়ার এক্স প্রথমে আছে, কিন্তু আমরা জানি গুণের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না, এ ইন্টু বিও যা বি ইন্টু এও তাই, কেননা গুণ বিনিময় বিধি সমর্থন করে। সুতরাং এই দুটি অংশ হুবহু যেহেতু একই হয়ে গেল, তাহলে এবং এটা হলো মাইনাস এটা হলো প্লাস, তাহলে কি হবে? এটা যোগফল হবে 0। তাহলে আমরা পাচ্ছি এখন পাচ্ছি কি? পাচ্ছি হচ্ছে এই অংশটুকু, তাহলে ফাংশন অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা একটা ইন্টিগ্রেশন ধ্রুবক, তাহলে ইকুয়াল আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স প্লাস সি। সুতরাং এই ফরম্যাট বিশিষ্ট বা এই ধরনের ফরম্যাট বিশিষ্ট ফাংশনের যোগজ হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স প্লাস সি। এখন এখান থেকে আমাদের কিছু বিষয় ভালো মতো খেয়াল করা উচিত, যাতে এটা আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। কারণ এটা একটি আমরা প্রথমে বলে নিচ্ছি যে এটা হলো একটা বিশেষ ধরনের সূত্র, অর্থাৎ এটা আমরা সরাসরি এটা ব্যবহার করতে পারবো। যদি কোনো ফাংশনে আমরা ফাংশনের ফরম্যাটের সাথে এই ফরম্যাটটির হুবহু মিল পাই, সেক্ষেত্রে এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। আর যেহেতু এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারবো, তাহলে অবশ্যই বুঝতে হবে এই ফরম্যাটের বিশেষত্বটা কি। আমরা এই বিষয়টি আরেকবার বোঝার চেষ্টা করি, এই ফরম্যাটটির বিশেষত্বটা কি। ফরম্যাটটির বিশেষত্ব হচ্ছে প্রথমত এখানে ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থায় থাকতে হবে। ই টু দি পাওয়ার এক্স এটা কিন্তু প্রথম শর্ত, যে ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থায় থাকতে হবে। আর ই টু দি পাওয়ার এক্স যার সাথে গুণ অবস্থা থাকবে তার মধ্যে থাকতে হবে হলো দুটি পদ, তার মধ্যে কটি থাকতে হবে? দুটি পদ, এবং একটি হবে অপরটির অন্তরজ। বিষয়টা খেয়াল করি,
একটি অপরটির অন্তরজ। প্রথমে ফর্মেটটি থাকবে ই টু দি পাওয়ার এক্স, এটা থাকবে, আর এর সাথে গুণ অবস্থা থাকবে যে দুটি পদ বিশিষ্ট একটি রাশি থাকবে গুণ অবস্থায়। দুটি পদ বিশিষ্ট একটি রাশি যাদের মধ্যে একটি পদের অন্তরজ হবে অপর পদ। যেমন দেখি এই যে একটি পদের অন্তরজ, আর যে ফাংশন অফ এক্স এর অন্তরজ কিন্তু এই যে ফাংশন অফ প্রাইম এক্স। তাহলে এই অংশটুকুর বা এই পদটুকুর অন্তরজ হলো এই পদটা। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সাথে এই রাশিটি গুণ অবস্থা আছে যাদের একটি পদের অন্তরজ অপর পদ। এই ধরনের ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স প্লাস সি। এখন তো আমরা মনে হয় ব্যাপারটা মোটামুটি বুঝতে পারছি এই বিশেষ ধরনের ফাংশনটির ফর্মেটটি কি এবং এটা আমরা কিভাবে ব্যবহার করে খুব সহজে যোগজ নির্ণয় করতে পারি। প্রথমে জাস্ট আমাদের এই জিনিসটাই খেয়াল করতে হবে যে এই ফর্মেটটার সাথে যেন হুবহু মিলে যায়। এখন আমরা তিনটি ফাংশনের যোগজ নির্ণয় করব এই ফর্মেটটি ব্যবহার করে। তখনও আমরা মোটামুটিভাবে আলোচনা করব, মানে যাতে আমরা খুব সহজে এই ধারণাটি পরবর্তীতে যে কোনো গাণিতিক সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা শুরু করব তিনটি ফাংশনের যোগজ নির্ণয় আর এই ফর্মেটটি ধারণা ব্যবহার করার মাধ্যমে। আমাদের হলো সমাধান। প্রথমে আমরা শুরু করলাম হচ্ছে 1 নং। 1 নংয়ে প্রথমে আমরা কি করব, ফাংশনটি লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন সাইন ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস 1, এটা হচ্ছে ডিএক্স। এখন আমরা খেয়াল করি এই যে ফর্মেটটি, এই ফর্মেটটির সাথে এই ফর্মেট এই ফাংশনটির কোনো মিল আছে কিনা। আচ্ছা, প্রথম বিষয়টা কি, ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থা থাকা লাগবে। হ্যাঁ, এখানে কিন্তু ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থায় আছে এবং যে রাশিটার সাথে গুণ অবস্থা আছে তার পদ হতে হবে দুইটি। হ্যাঁ, এখানে কিন্তু পদ দুইটি আছে, যে এক্স প্লাস 1, এখানে পদ দুইটি। আচ্ছা, আর এখন একটি বিষয় খেয়াল করতে হবে যে একটির অন্তরজ অপরটি কিনা। আচ্ছা, এখানে এক্স আছে, এক্স এর অন্তরজটা খেয়াল করি, ডিডিএক্স এক্স, এক্স এর অন্তরজ কিন্তু 1 হয়, বা এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। সুতরাং এই যে প্রথম পদের অন্তরজ দ্বিতীয় পদ, অর্থাৎ একটি পদের অন্তরজ দ্বিতীয় পদ, সেই ক্ষেত্রে এই ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন কি হবে, এই যে ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স প্লাস সি। তাহলে এখানে ফাংশন অফ এক্সটা কে, মানে কোনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম সেটাই কিন্তু ফাংশন অফ এক্স। ডিফারেন্সিয়েশন করে যে পদটা পেলাম সেটা কিন্তু ফাংশন অফ এক্স নয়, সেটা হচ্ছে ফাংশন অফ প্রাইম এক্স। তাহলে এখানে ফাংশন অফ প্রাইম এক্স হচ্ছে 1 আর ফাংশন অফ এক্স হচ্ছে এক্স। তাহলে এখানে কি হচ্ছে, ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স, তাহলে হবে ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স হলো এক্স ইন্টু এক্স প্লাস সি। আমাদের কিন্তু যোগজটা আমরা নির্ণয় করে ফেললাম এবং এই ফর্মেটটি ব্যবহার করার মাধ্যমে। এখন আমরা 2 নং গাণিতিক সমস্যার সমাধানটা দেখব। এটা হচ্ছে 2 নং। এটা ইন্টিগ্রেশন সাইন দিলাম ই টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে এখানে ln x প্লাস 1/x dx। এখন খেয়াল করে দেখি যে আমাদের ওই ফরম্যাটের সাথে এই ফরম্যাটটির কোনো মিল আছে কিনা। প্রথমে আমাদের কি খেয়াল করতে হবে, প্রথমত আমাদের খেয়াল করতে হবে ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থায় আছে কি না। হ্যাঁ, এখানে ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থায় আছে। আচ্ছা, প্রথম বিশেষত্বের সাথে এটা আমরা মিল পেলাম। আর দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে এই যে দুটি পদ আছে, এই রাশিটির পদ কয়টি, দুইটি। এই দুটি পদের মধ্যে আমরা একটিকে ডিফারেন্সিয়েশন করে দেখব অপরটি পাওয়া যায় কিনা। আমরা জানি ln x এর ডিফারেন্সিয়েশন কি হয়, ln x এর ডিফারেন্সিয়েশন হয় 1/x, অর্থাৎ এই যে ln x আছে 1/x আছে, অর্থাৎ একটি অপরটি কি হচ্ছে, অন্তরজ হচ্ছে। সেই ক্ষেত্রে এই ফাংশনটির বা এই ফর্মেট বিশিষ্ট ফাংশনটির
ইন্টিগ্রেশন কি হবে? এটা হবে, খেয়াল করি এখানে আছে ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স। এখন আমাদের এটা বোঝার চেষ্টা করতে হবে আসলে এখানে ফাংশন অফ এক্সটা কে। ফাংশন অফ এক্স হচ্ছে ln x, কেন এই ln x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা 1/x পাইলাম, তাহলে ফাংশন অফ প্রাইম x হচ্ছে 1/x। এখন আমরা খেয়াল করি ই টু দি পাওয়ার ফাংশন অফ x, তাহলে ই টু দি পাওয়ার x ফাংশন অফ x, তাহলে ই টু দি পাওয়ার x এখানে হবে ln x ইনটু ln x প্লাস c। আমাদের কিন্তু যোগস্থ নির্ণয় আমরা করে ফেললাম এবং এই ফরম্যাটটি ব্যবহার করার মাধ্যমে এখন এসে বুঝতে পারলাম এই ফরম্যাটের সাথে যদি আমরা কোনো ফাংশনের মিল পাই তাহলে খুব সহজভাবে আমরা সেটার যোগস্থ নির্ণয় করে ফেলতে পারবো। এখন আমরা 3 নং গাণিতিক সমস্যাটির সমাধান করব। আচ্ছা, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, এখানে আছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু 1/1 মাইনাস এক্স প্লাস 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এখানে তো ডিএক্স। আচ্ছা, এতক্ষণে আমরা ফরম্যাটটা সম্বন্ধে কিন্তু স্পষ্ট একটি ধারণা পেয়ে গেছি, যথেষ্ট স্পষ্ট ধারণা পেয়ে গেছি। তারপরে আমরা আরেকবার বিষয়টা ভালো মতো বোঝার চেষ্টা করি। প্রথমে আমাদের কোন বিষয়টি খেয়াল করতে হবে বা কোন বৈশিষ্ট্যটির দিকে নজর দিতে হবে? প্রথমে সেই বিষয়টি খেয়াল করতে হবে যেন এখানে ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থায় থাকে। হ্যাঁ, এখানে ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থায় আছে। আচ্ছা, তারপরে ই টু দি পাওয়ার এক্স এর সাথে যে রাশিটি গুণ অবস্থায় আছে তার দুটি পদ থাকবে এবং এই পদ দুইটির একটি অপরটির কি হবে? অন্তরজ বা ডিফারেন্সিয়েশন হবে, বা একটি পদকে ডিফারেন্সিয়েশন করলে অপর পদটি পাওয়া যাবে। এখন আমরা এই দ্বিতীয় বৈশিষ্ট্যটি এখানে আছে কিনা সেটা যাচাই করার চেষ্টা করি। আচ্ছা, যেমন 1/1 মাইনাস এক্স, এটার ডিফারেন্সিয়েশন আমরা নির্ণয় করি, তাহলে হচ্ছে ddx 1/1 মাইনাস এক্স। আচ্ছা, ইকুয়াল, তাহলে ddx এখানে আমরা লিখতে পারবো কি 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1। এখন আমরা x টু দি পাওয়ার 1 এর ইন্টিগ্রেশন ধারণা এখানে ব্যবহার করি, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 1 ইনটু 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 আর ইনটু এটা যেহেতু 1 মাইনাস x আছে তাহলে আমরা কি করব? এটা আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হচ্ছে বলা যেতে পারে সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন নির্ণয়ের ধারণা এখানে ব্যবহার করা হলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাইনাস 1 মাইনাস এক্স, এটা হলো মাইনাস 2, আর 1 এর ডিফারেন্সিয়েশন কি হয়? 0 হয়, আর মাইনাস এক্স এর হবে মাইনাস 1। এই মাইনাস 1 প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এই যে পেয়ে গেছি, অর্থাৎ 1/1 মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন পেয়ে গেছি। এবং আমরা যদি এটা খেয়াল করি তাহলে দেখব এই যে এই পদটির ডিফারেন্সিয়েশন হচ্ছে এই পদটি, অর্থাৎ প্রথম পদটির ডিফারেন্সিয়েশন হচ্ছে দ্বিতীয় পদটি। সুতরাং আমরা কিন্তু যে বৈশিষ্ট্যটা আমরা খেয়াল করতেছিলাম যে মূলত হলো বৈশিষ্ট্য এখানে হলো 3টি, মূলত বৈশিষ্ট্য কি? 3টি। প্রথম, ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থা থাকবে, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে রাশিটির সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ অবস্থা থাকবে ওই রাশিটিতে পদ থাকবে 2টি, এটা দ্বিতীয় বৈশিষ্ট্য। আর তৃতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে একটি পদকে ডিফারেন্সিয়েশন করলে অপর পদটি পাওয়া যাবে। এখানে আমরা খেয়াল করলাম এই 3টি বৈশিষ্ট্যই এই ফর্মেটের সাথে মিলে যায়। এরপর আমাদের খেয়াল করতে হবে এই যে ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স, অর্থাৎ ফাংশন অফ এক্সটা আসলে কে? এখানে ফাংশন অফ এক্সটা কে? এখানে ফাংশন অফ এক্সটা কিন্তু হলো 1/1 মাইনাস এক্স, আর ফাংশন অফ প্রাইম এক্স হচ্ছে 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স মানে হচ্ছে ইনটু 1/1 মাইনাস এক্স প্লাস সি ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস সি। আমরা এটা যোগস্থ নির্ণয় করে ফেললাম। আশা করি আজকে যে বিশেষ ধরনের সূত্রটি আমরা প্রতিপাদন করলাম এটা তোমরা সবাই বুঝতে পারছো, এবং সেই সাথে অবশ্যই তোমরা এটাও বুঝতে পারছো এটার ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি।
তাহলে পরবর্তীতে এই ফরম্যাটের সাথে যে ফাংশনটির ফরম্যাট মিলে যাবে সেই ক্ষেত্রে এটা আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো। তাহলে ঠিক আছে, আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।